বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংক লুটপাটকারীকে চোর, মাফিয়া, খুনি, বেয়াদ্দপ, অসভ্য সালমান এফ রহমান না? আমার কথা যদি আপনাদের সাথে মিলে তাহলে জানাবেন। আর এই সালমান এফ রহমানের কর্মচারী, লেসপেঞ্চার, কুকুর টাইপের লোক কে? খালেদ মহিউদ্দিন, ঠিক না? কিন্তু সে নিজের খুব ভালো মনে করে, ভালো দাবি করে। সালমান এফ রহমানের সবচাইতে প্রিয় কর্মী, এতই কাছের, যাকে স্টুপিড বলে গালি দেয় নিয়মিত, নিশ্চয়ই আপনারা দেখেছেন। এই খালেদ মহিউদ্দিন বলেন, মঞ্জুরুল আলম পান্না বলেন, আর মাসুদ কামাল বলেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই তিনজনের নাম বললাম, আরও আছে। বাংলা ভিশনের জয়েন্ট নিউজ এডিটর মোস্তফা কামাল, যে ওয়াকার নিয়ে প্রশংসা করেছে, ওয়াকার নাকি আশার বাতিঘর। মোস্তফা কামাল নামটা মনে রাখবেন। এদেরকে দ্বারা এই বাংলাদেশের কি উপকার হয়েছে আপনারা কি বলতে পারবেন? কার কার কথা বললাম? চারজনের নাম বললাম, আরও আছে। মাসুদ কামাল, মঞ্জুর আলম পান্না, সত্য মিথ্যা রান্না, আর এই যে বাংলাদেশের সবচাইতে বড় চোর সালমান এফ রহমানের কর্মচারী খালেদ মহিউদ্দিন বা প্রচারকর্মী। সালমান এফ রহমানের সবচাইতে লুটপাটকারী সালমান এফ রহমানের প্রচারকর্মী খালেদ মহিউদ্দিন, মোস্তফা কামাল। এরা বাংলাদেশের কি উপকার করেছে বলতে পারবেন? এদের দ্বারা কি কোনো উপকার হয়েছে? যদি আপনাদের নজরে আসে, মনে আসে, তাহলে কমেন্ট বক্সে লিখবেন। এই সাংবাদিকরা কলকাতায় আনন্দবাজার, ইন্ডিয়া টুডে, রিপাবলিক টিভি, ময়ূখ রঞ্জন ঘোষরা যা বলে বিশ্বাস করেন। যদি আপনারা সেগুলো দেখেন বা আনন্দবাজার পত্রিকা পড়েন, আপনি দেখবেন এই খালেদ মহিউদ্দিন, মঞ্জুর আলম পান্না, মাসুদ কামাল, মোস্তফা কামাল, প্রথম আলো, এরা সেগুলোই লেখে, একটু ঘুরাই ফিরাই লেখে। অর্থাৎ ভারতীয়রা বাংলাদেশের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে, বাংলাদেশের বিপ্লবী ছাত্রদের বিরুদ্ধে যেই ধরনের বয়ান তৈরি করে, যা কিছু লেখে, খালেদ মহিউদ্দিনটা ঘুরাই পেঁচাই তাই প্রচার করে। একদম এর থেকে বাইরে হয় না। সম্পূর্ণ এই রিপাবলিক টিভি, ময়ূখ রঞ্জন ঘোষ বলেন, আনন্দবাজার পত্রিকা বলেন, অগ্রজ বাংলা বলেন, দৈনিক কলকাতা বলেন, ইন্ডিয়া টুডে বলেন, এগুলা যা করে সব ওই যে রিপাবলিক টিভি এগুলা যা করে, রিপাবলিক বাংলা, রিপাবলিক হিন্দি, এগুলা সব এরাই ওখান থেকে আইনা এ পচা গলা দুর্গন্ধ খবর, মিথ্যা খবর এরা প্রচার করে। এদের খবরের সোর্স হলো তারাই। এই যে বাংলাদেশে সচিবালয় বিদ্রোহ চলছে, এটা আপনারা দেখেছেন, ভয়াবহ বিদ্রোহ। এটা কিন্তু আমরা কি ছেড়ে দিব ভাই? এই 2000 মানুষ জীবন দিছে, 40,000 মানুষ চোখ হারাইছে, এই চোখ হারাইছে, 40,000 ছাত্রছাত্রী, ছাত্র জনতা চোখ হারাইছে, হাত পা হারাইছে, এই পঙ্গু হয়েছে। তারা আমাদের সম্পদ, আমরা তাদের দেখবই, হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু এই বদলা আমরা কি নিব না? এই কামলাগুলা, শুয়োরের বাচ্চারা, সচিবালয়ের এরা বিদ্রোহ করে, এসব বিদ্রোহীরা আবার তেল আগুন দেয় খালেদ মহিউদ্দিন, মঞ্জুর আলম পান্না, এই অবৈধ মহিলার সন্তানেরা। মাসুদ কামাল অবৈধ মহিলার সন্তান, মঞ্জুর আলম পান্না অবৈধ মহিলার সন্তান, খালেদ মহিউদ্দিন অবৈধ মহিলার সন্তান, অবৈধ মহিলার হাজব্যান্ড। এই আবার তারা হিন্দুত্ববাদীর অপপ্রচার চালাচ্ছে। আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় দ্বিতীয় শিরোনামটি দেখেন, ভারতীয় বয়ানে আবার মৌলবাদ তকমা দেওয়া হচ্ছে। দেখেন, গত 8 মাস হাসিনা পালাইছে, ডক্টর ইউনূস শপথ নিয়েছে। ডক্টর ইউনূসের সাথে এই দেশের আবাল বৃদ্ধ প্রণীতার দোয়া আছে, কিন্তু শুয়োরের বাচ্চারা কিছু সাংবাদিক আর কিছু ইউটিউবার খালেদ মহিউদ্দিন টদ্দিন, প্রথম আলো মিলে এমনভাবে নিউজ করে মনে হয় যে ইউনূসকে আর কেউ চায় না। ওয়াকারি জাতির তাতা, ওয়াকারের বাচ্চা ওয়াকার, আমরা গনি বেটা ওয়াকারের মানুষ খুন করা ছাড়া আর কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই তার। প্রিয় বন্ধুরা, আজকের দৈনিক আমার দেশ পত্রিকা প্রধান শিরোনাম দেখেন, সার্বভৌমত্ব প্রশ্নে আপোষ করবে না সেনাবাহিনী। কি দেশপ্রেমিক গো, দেশপ্রেমিক তাদের বেয়ে বেয়ে পড়ে, তার পাছা দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে দেশপ্রেমিক বেয়ে বেয়ে পড়ে। আর এগুলা চেটে পেটে খায় কে জানেন? ওয়াকারুজ্জামান দেশপ্রেম চোখ মুখ পাছা দিয়ে বেয়ে পড়ে, আর এগুলা চেটে পুটে খায় খালেদ মহিউদ্দিন, মঞ্জুর আলম পান্না, মাসুদ কামাল, এই রোকসানা আঞ্জুম নিকোল, নবনীতা চৌধুরী, প্রথম আলোর মতিউর রহমান, এরা এগুলা চাইটা পুইটা খায়। ওয়াকার অয়েল কোম্পানি।
আচ্ছা, এটা নিয়ে আবার একটু কথা বলবো। এটা মাহমুদুর রহমান একটি চমৎকার জিনিস তুলে এনেছেন। এই যে দেখেন, তিনি কি বললেন এখানে, ভারতীয় বয়ানে আবারও মৌলবাদ তকমা দেওয়া হচ্ছে। কোন সুর বাচ্চারা এই দেশের মানুষকে মৌলবাদ বলে? 90% মুসলমান হইলে কি মৌলবাদ বেটা? হিন্দু হইলে মৌলবাদ হয় না? হিন্দুদেরকে কোনোদিন মৌলবাদী বলেছে? খালেদ মহিউদ্দিন বলেন, খালেদ মহিউদ্দিন কি কোনোদিন নরেন্দ্র মোদীকে মৌলবাদী বলেছে? সে তো আন্তর্জাতিক মিডিয়াতে সে বলে নিজেকে ভাব দেখানোর জন্য, দাম বাড়ানোর জন্য বলে। এই যে সে ডয়েসে বেলেতে ছিল, সেটা তো ধরে নিলাম আন্তর্জাতিক মিডিয়া। সেখানে তো কলকাতারও সে সাংবাদিক, অর্থাৎ বাংলা বিভাগের প্রধান, কলকাতারও প্রধান। সে কোনোদিন নরেন্দ্র মোদীকে মৌলবাদী বলেছে? অথচ জামায়াতকে, এই ছাত্রদেরকে, আন্দোলনকারীদেরকে, এমনকি শয়তান মাহফুজ আলম, যে আমরা তারে ইসলামের লোকে মনে করি না, তাকে পর্যন্ত বলেছে হিজবুত তাহরির মৌলবাদী, এই খালেদ মহিউদ্দিন। এরা এভাবে ভারতীয় বয়ান আমাদের উপরে চাপিয়ে দেয়। এরপরের নিউজটা দেখেন, চাকরিবিধির বিরুদ্ধে বিদ্রোহ কতিপয় কর্মচারী। এই যে দেখেন, তারা মনে করছে এইটা করে হাসিনারে ফিরে আনবে। যেদিন রাস্তার মধ্যে ধরে চড় থাপ্পড় দেওয়া হবে ফ্যাসিবাদের এসব কুত্তার বাচ্চাদেরকে, সেদিন তারা বুঝবে। বাস্টার্ড এরা জারজ, এদের মা জারজ, বাপ জারজ, এদের সন্তানও জারজ, এদের বউ চরিত্রহীন। নাহলে এত খারাপ মানুষ হয়? ডক্টর ইউনূসকে সাহায্য করস না তোরা? তোরা কার খাস? আমাদেরই তো খাস, আমাদের পয়সা খাস না তোরা? $1 বিলিয়ন সহায়তা, 7 সমঝোতা স্মারক সই হবে ডক্টর ইউনূসের জাপান সফর। চাকরিবিধির বিরুদ্ধে বিদ্রোহ কতিপয় সরকারি কর্মচারী, শৃঙ্খলা ফেরাতে কঠোর সরকারও কঠোর অবস্থানে, আমরাও কঠোর অবস্থানে। আমরা রাস্তায় নামছি না, আরও নামবো না, একদম অবস্থা খারাপ করে দিব। বিক্ষোভ আওয়ামী ইন্ধনের অভিযোগ। এই বিক্ষোভে আওয়ামী ইন্ধনের অভিযোগ কি? অভিযোগ তো আছেই, তারাই করতেছে এগুলা, এই ফ্যাসিবাদীরাই করতেছে এগুলা। এদের বাড়ি ঘর কোথায়, নাম ঠিকানা সহ আমরা তুলবো। এদের বাচ্চারা কোথায় পড়ে, এদের স্ত্রী কি কেনে, কি খায়, বাড়ির ঠিকানা, এগুলো আমাদের জানা আছে। বিরক্ত বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী, বেশিরভাগই এদেরকে সমর্থন দেয় না, এটা আমার দেশের ভাষ্য। জনস্বার্থে নয়, গোষ্ঠী স্বার্থে এদের আন্দোলন। পত্রিকা বলছে, এই যে দেখেন, এই যে দেখেন, জনস্বার্থে নয়, গোষ্ঠীগত এদের আন্দোলন। আওয়ামী লীগের স্বার্থ রক্ষার জন্য এই আন্দোলন হচ্ছে। যে উপত্যকায় এখন মৃত্যুই শ্রেয়, ফিলিস্তিনের কথা বলছি, মৃত্যু ব্যতীত এখানে আর কোনো সুখ নেই। মনে হয় যেন সকল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মৃত্যুর কাছেই দ্বারস্থ হয় আরব বীর ফিলিস্তিনিরা। আমরা এই ফিলিস্তিনিদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করে। আর আমরা তাদের জন্য কিচ্ছু করতে পারছি না, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। এই যে সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন বলছি না, এটা নিয়ে একটু কথা বলবো। আপোষ করবে না সেনাবাহিনীর কি দেশপ্রেম, এরা আপোষ করবে না। এরা ভারতের সাথে আপোষ করে বসে আছে। এই ওয়াকারুজ্জামান সহ 175 জন সিনিয়র অফিসার, এরা কি রাজাকারের চেয়ে ভালো? আমি তো ভাই গৌরবের সাথে বলি আমি রাজাকার। শেখ হাসিনা যাকে রাজাকার বলে সে প্রকৃত দেশপ্রেমিক। শেখ হাসিনা যাকে খারাপ বলে সে ভালো লোক, আর ভারত যাকে খারাপ বলে সে নিশ্চিত ভালো লোক। ডক্টর ইউনূসকে ভারত খারাপ বলে, ডক্টর ইউনূসকে আমি স্যালুট দেই। ডক্টর ইউনূস এদেশের মানুষকে মৌলবাদী বলে, এই কারণে আমি গৌরব বোধ করি। কিন্তু কথা হলো, ভারতের সাথে তাল মিলিয়ে, আনন্দবাজার পত্রিকা, রিপাবলিক পত্রিকার সাথে তাল মিলিয়ে খালেদ মহিউদ্দিন, মঞ্জুরুল আলম পান্না, মাসুদ কামাল, মোস্তফা কামাল সহ প্রথম আলো, ডেইলি স্টার, এসব সাংবাদিকরা আমাদেরকে মৌলবাদী বলছে। আমরা তাদেরকে কোনো দিনও ছেড়ে দিব না, কোনো দিনও ক্ষমা করব না। তাদের নাকি প্রশ্ন করার প্রচুর অধিকার আছে, আমাদেরও অধিকার আছে। আমাদের কি অধিকার নাই? জনতার অধিকার নাই? তোরা সাংবাদিক বানাইছে কে যদি আমাদের মনের কথা বলতে না পারিস? তুই কি ভালো ধোয়ার সাংবাদিক বেটা, শুয়োরের বাচ্চা? 5ই আগস্ট বাথরুমে 5 ঘন্টা লুকিয়েছিল ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার। ও যদি 100টা কথা বলে, 100টা কথা মিথ্যা কথা। সুতরাং ওর সাক্ষাৎকার নিয়ে আমার আলোচনা করার কোনো বিষয় নাই। আসলে এর ব্যাপারে আগ্রহই নেই আমার। ও আকার বলেন, ওবায়দুল বলেন, আর হাসিনা বলেন, আর আওয়ামী লীগের লোকেরা বলেন, আর সব মিথ্যুক। জনতা ব্যাংকের খেলাপি ঋণের পাহাড়, মোট খেলাপি 71,000 কোটি টাকা। সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতের হাত দিয়ে নিয়ন্ত্রণের ঋণ শুরু,
বেসিমকো এস আলম মানে সালমান এফ রহমান চোর, আর তার প্রচার কর্মী হলো খালেদ মহিউদ্দিন। এখনো এটিএম আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল রায় আজ। এটিএম আজহারের 1000 অপরাধ থাকুক, এই মামলাতে, যুদ্ধাপরাধের মামলাতে এটিএম আজহার নিরপরাধ, তার কোনো অপরাধ নেই। তাকে যে এতদিন জেলে রাখিছে, এই আদালতকে অবশ্যই জবাব দিতে হবে। এই কথা বললে কি আদালত অবমাননা হবে? এই আদালতকে অবমাননা দিতে হবে, আমি জবাব দিতে হবে। আমি আবার বলছি, যদি নিরপরাধ মানুষকে তুমি জেলে বন্দি করে রাখো, তার 1000 অপরাধ থাকুক, কিন্তু এই মামলাটা তো মিথ্যা, কোনো তথ্য নেই, প্রমাণ নেই, তোমরা এতদিন তাকে জেলে ভরে রাখছো, তোমরা কিসের বিচার করছো? যাই হোক, এটা ছিল শেষ পৃষ্ঠা। তারপরে খেলার একটি খবর পড়ি। দিশেহারা বাংলাদেশ বনাম শক্তিশালী পাকিস্তান। বাংলাদেশ এবার ভালো করবে আমার মনে হয়। চামড়া রপ্তানির সিদ্ধান্তের প্রতিবাদে সাভারে বিক্ষোভ। আওয়ামী লীগের বিক্ষোভ করবে, এদেরকে পাইলে আমরা ঠ্যাং ভেঙে দেবো। আমরাও কারিগরি শিক্ষা, আমরা একটা পক্ষ, তো আমরা কোরবান দিব। আমাদের চামড়ার ভালো দাম পাইতে হবে না? এই চামড়ার দাম মানে এতিমের হক। সুতরাং এতিম, মসজিদ, মাদ্রাসার হক রক্ষার জন্য আমরা এদের পা ভেঙে দিব। সিন্ডিকেট, মির্জা আজমের প্রসাদোপম বাড়ি এখন মাদকের আখড়া। আওয়ামী লীগের অফিসে তো এখন মাদকের আখড়া। কক্সবাজারের মাদক এখন কে ডিল করবে? সালাউদ্দিন ডিল করবে, নাকি সালাউদ্দিন কাউকে দিয়ে ডিল করাবে? একটা ভালো নেতা এইভাবে নষ্ট হয়ে গেল। সালাউদ্দিন ভালো নেতা। বীর উত্তম জিয়াউর রহমান, জেড ফোর্স ভাস্কর্য। আজকে সুন্দর একটা লেখা আছে, দেখেন। যেই ভালো আমরা তার কথা বলি ভাই। সালাউদ্দিন যদি সিটারি করে, সালাউদ্দিনের কথা বলুন। তারেক জিয়া যদি আমাদের মনে অবস্থান না নিতে পারে, মন থেকে আমরা তাকে বের করে দিব। কিন্তু জিয়াউর রহমান দেশপ্রেমিক, খালেদা জিয়া আপসহীন, এখন পর্যন্ত আমরা এটাকে বিশ্বাস করি। মিথ্যার আমরা আশ্রয় নিই না, যেটা সঠিক আমরা সেটাই বলতে চাই। দেশের নারীদের জন্য বাজেট বরাদ্দ পর্যাপ্ত নয়। নারীবাদীদের আলোচনা ভালো, আরও বড় তাদের বরাদ্দ আরও বাড়ানো হোক, তাদের লিপস্টিক আরও কিনা দরকার। ন্যূনতম কর 1000 টাকা বাড়াতে পারে আয়করের সীমা। এই ছিল ভারতের পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানির সুযোগ রয়েছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ, এটা আরেক শুয়োরের বাচ্চা, এটা বুড়া শুয়োরের বাচ্চা, বয়স 84 হয়েছে। শেখ হাসিনার অর্থ উপদেষ্টা ছিল, অথচ বিএনপি তাকে উপদেষ্টা বানানোর জন্য সুপারিশ করেছিল। বুঝতে পারছেন বিএনপির অবস্থা? সবাই অনেক ভালো থাকবেন, আমাকে ক্ষমা করবেন। বাইরে থেকে এসেছি, প্রচুর আলো থাকার কারণে একটু চশমা পরে ভিডিওটা করেছি, চোখের আরামের জন্য ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।